সালাসু মান ফাআলাহুন্না ফাকাদ তাইমা তা'মাল ঈমান। এমন তিনটি কাজ রয়েছে যে কাজগুলো করলে ঈমানের যে মূল স্বাদ সেটি পাওয়া যায়। একটি হলো মান আবাদাল্লাহু ওয়াহদা, এককভাবে আল্লাহ তাআলারই ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে শরীক না করা। দ্বিতীয়টি হলো ওয়া আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা অন্তরে বিশ্বাস করা আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। তৃতীয় কাজ হলো ওয়া আতা যাকাতা মালিহি তাইয়িবাতান বিহা নাফসু, পবিত্র মনে যাকাত প্রদান করা। এই তিনটি কাজ যদি কেউ করে তাহলে প্রকৃতপক্ষে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা মাল্লাহু সাহমুন ফিল ইসলামি কামাল্লা সাহমালা। আল্লাহ তাআলা যে ব্যক্তির জন্য ইসলামের মধ্যে অংশ রেখেছেন আর যে ব্যক্তির জন্য ইসলামের মধ্যে অংশ রাখেন নাই, তারা দুইজন সমান নয়। ওয়া আসহামুল ইসলামি সালাসা, আর ইসলামের অংশ হলো তিনটি, আস-সালাতু ওয়াস-সাওমু ওয়াজ-যাকাত। একটি হলো নামাজ আদায় করা, আরেকটি হলো রোজা রাখা, আরেকটি হলো যাকাত প্রদান করা। রাসূল বলেন, মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি নিজের সম্পদকে হিসাব করে যাকাত প্রদান করলো, ফাকাদ যাহাবা আনহু শাররু, তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যাবে। এটি হলো যাকাত দেওয়ার উপকার। আমরা অনেক সময় মনে করে থাকি যদি সম্পদ থেকে কিছু টাকা সদকা করি অথবা দান করি তাহলে আমাদের সম্পদ কমে যাবে, কিন্তু রাসূল বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান সদকা কখনো সম্পদকে কমায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মা মানাআ কওমুনিজ যাকাত, যে সম্প্রদায় যাকাত দিবে না, যাকাত দিতে তালবাহানা করে, ইল্লা বিতালাহুমুল্লাহু বিসসিনিন, আল্লাহ তাআলা তাদের উপর দুর্ভিক্ষের মতো শাস্তি চাপিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্যে পুরস্কার স্বরূপ, আর জাহান্নাম তৈরি করেছেন যারা মুমিন নয়, বেঈমান, তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, সর্বপ্রথম তিন ধরনের ব্যক্তি প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার, সর্বপ্রথম তিন প্রকারের লোক জাহান্নামে প্রবেশ করবে। ফা আমিরুন মুসাল্লিতুন, এমন শাসক যে জালিম। দ্বিতীয় হলো ওয়াজু সারওয়াতিন মিন মাল, সম্পদশালী ব্যক্তি, আল্লাহ তাআলা যাকে নিজ অনুগ্রহে সম্পদ দিয়েছেন। লা ইউআদ্দি হাক্কাল্লাহি ফি মালি, সে আল্লাহ তাআলার জন্যে তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলার যে হক ছিল সেটি সে আদায় করে নাই, যাকাত দেয় নাই। তাহলে যাকাত যে ব্যক্তি দিবে না, সে যারা জাহান্নামের মধ্যে প্রথমে প্রবেশ করবে তাদের মধ্যে একজন। আরেকজন হলো ওয়া ফাকিরুন ফাজুরুন, যে গরিব দরিদ্র, আল্লাহ তাআলা তাকে কোনো সম্পদ দেন নাই, আবার সে পাপাচার, পাপের কাজ করে বেড়ায়। সম্মানিত হাজিরিন, যে মুসলমান যাকাত দেয় না বা যাকাত দিতে তালবাহানা করে ও দ্বিধা করে, তাকে হাদিসের ভাষায় অভিশপ্ত, মালউন বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাহু ইযা আলিমু বিহি, সুদখোর, সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদ আদান প্রদানে যে সাক্ষী থাকে তারা, এবং ওয়াল ওয়াসিমাতু ওয়াল মুস্তাওসিমাতু লিল হুসনি, এমন নারী যে নিজের শরীরে, নিজের দেহে উল্কি কাটে, ট্যাটু আঁকে, অথবা অন্যের শরীরে
উল্কি কেটে দেয়। ওয়ালা বিসসাদাকা, এবং যাকাত প্রদান করতে তালবাহানা করে। মালউনুনা আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সকল লোক তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মালউন, অভিশপ্ত। যারা যাকাত দেয় না, মনে করে যাকাত দিলে তো সম্পদ কমে যাবে, এত কষ্ট করে, এত মেহনত করে, এত মুজাহাদা করে সম্পদ অর্জন করেছি, যদি হিসেব করে যাকাত দিতে যাই তাহলে তো অনেক টাকা যাকাত চলে আসে, যাকাত দিব না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম। আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে এবং মনে করে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা বলেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য কখনো কল্যাণকর হতে পারে না। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কৃপণতা করে যে সম্পদ সঞ্চিত করেছে, যাকাত দেয় নাই, সেই সম্পদ কিয়ামতের দিন তাদের গলার শিকল হবে। এমন কিছু পাপ রয়েছে যেগুলির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে তো দিবে নেই, দুনিয়াতেও সেগুলোর শাস্তি দিয়ে দেন। এমনকি সেগুলোর কারণে সমাজের অনেক মানুষ এই শাস্তিতে পতিত হয়। এই পাপগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম পাপ হলো যাকাত না দেওয়া।